গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি আজকে এত পরিমাণে খুশি কেন বলো তো? তোমাদের তারফি খালা আসতেছে, এখন আমি ওকে আনতে যাচ্ছি। আর মনে হয় 10 মিনিট মতো লাগবে। আমি অনেক বেশি এক্সাইটেড। দিন পর আসতেছে, লাস্ট আসছিল ওই ঈদে, আর আসতেছে এই ঈদে, কোরবানি ঈদে। এতদিন পর আসতেছে বলে আমি এত বেশি খুশি হয়ে গেছি। তো এই তো চলে আসছি এখন বাস স্ট্যান্ডে। এখন ওয়েট করতেছি তোমাদের তারফি খালার বাস কখন আসবে। আর তখনই তোমাদের তারফি খালার কল আসলো, বললো এখনো 15 মিনিট লেট হবে। ঠিক তখনই দেখি আমার বান্ধবী যাচ্ছিল প্রাইভেট পড়তে, তাই ওকে ধরে নিয়ে চলে আসছি এখন। গাইস, আপনাদের তারফি খালার আসতে দেরি হবে, তাই আমরা এখানে খাবো এখন কিছু মিঠু। যতক্ষণ বাস আসতেছে না ততক্ষণ আমরা রোবো খাই। তো এরই মধ্যে তোমাদের তারফি খালাও চলে আসলো। যদিও জার্নি করে এসে তোমাদের তারফি খালার মুখের অবস্থা খুবই ভয়ঙ্কর, তাই আর কি আমি ইমোজি বসাই দিছি। তারপর চলে আসছি দুইজন বাসায়। বাড়িতে আসা মাত্রই খাওয়া দাওয়া করতে বসে পড়ছি সবাই মিলে। আম্মু আজকে কয়েক রকমের ভাজি রান্না করছে, তারপর মাংস রান্না করছে, মানে সবগুলাই তোমাদের তারফি খালার পছন্দের। জার্নি করে আসছে তাই আর কি আমিও একদম ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে ওকে শরবত গুলাই দিছি। খাওয়া দাওয়া শেষ করে এখন ওর ব্যাগ বস্তা সবকিছু থেকে বের করব আমাদের জামা কাপড়। সুন্দর এই ডিভাইডার, এই ব্যাগ সবকিছু তোমাদের তারফি খালা নিয়ে আসছে আমাদের জন্য। আর এই তো এটা হচ্ছে আমার ঈদের জামা, যদিও ভালো করে দেখাবো না, আমি একবারে ঈদের দিনই দেখাবো। এবার তো একদম ঢাকা থেকে শপিং কমপ্লিট করে ফেলছি। এই দেখো তোমাদের তারফি খালা আমার জন্য একটা সানগ্লাসও কিনছে। আর এই তো এই প্যাকেটের মধ্যে আছে পাস্তা, স্যুপ, চকলেট, সবকিছু আমার পছন্দের। আর এই তো এটা হচ্ছে একটা চাবি রিং, তবে এটা কিন্তু একদম সাধারণ চাবি রিং না। এখান থেকে সুন্দর লাইট বের হয়। দেখো আমরা এখন রুম অন্ধকার করে ফেলছি, আর দেখো এরকম সুন্দর সুন্দর কার্টুনের ছবি আসতেছে। এটা এত পরিমাণে কিউট, আমার অনেক বেশি পছন্দ হয়েছে এটা। আমি তো এগুলা দেখতেই ব্যস্ত ছিলাম। এরই মধ্যে তোমাদের তারফি খালা আমার জন্য নুডলস বানায় আনছে। ঝাল ঝাল নুডলস খাচ্ছি আর গল্প করতেছি আমরা এখন। তোমাদের তারফি খালার হাতের নুডলস আমার অনেক বেশি পছন্দ। তারপর এই তো এটা হচ্ছে পরের দিনের ব্লগ। আজকে একদম ভোরবেলা সুন্দর একটি ড্রেস পরে ফেলছি আমি। আজকেও আমি অনেক বেশি খুশি, কারণ আজকে আমাদের প্রাইভেট ছুটি হয়ে যাবে ঈদের। বাই দ্য ওয়ে, এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগতেছে সবাই কিন্তু অবশ্যই বলবা। আজকে সকাল থেকেই মাথাটা অনেক বেশি ব্যথা করতেছিল। বুঝতেই পারিনি যে ঈদের আগে এত পরিমাণে অসুস্থ হয়ে পড়বো। তোমরা হয়তো আমার ভয়েস শুনেই বুঝতে পারতেছো যে কি পরিমাণে ঠান্ডা লাগাইছি ভাই আমি। প্রাইভেট পড়া শেষ করে আমরা একটু বাজারে গেছিলাম, আমাদের কাজ ছিল তাই। এরই মধ্যে একটুখানি আচার খেতে ইচ্ছা করলো, তাই আর কি আচার কিনলাম একটা। তারপর বাড়িতে এসে আজকে বিকালে তোমাদের তারফি খালার সঙ্গে বের হয়েছি আবারও। আমি তখনই বুঝতেই পারতেছিলাম যে হয়তো আমি অসুস্থ হয়ে পড়বো। আসলে ঈদের সামনে তেমন একটা টিকিট পাওয়া যায় না ভালো মতো, তাই আর কি আমরা আগে থেকেই টিকিট বুক করে রাখলাম। টিকিট করে চলে আসছি আমরা এখন ফুচকার দোকানে। এখন ফুচকা খাবো। আমার তো অনেক বেশি ঝাল খেতে ইচ্ছা করতেছিল। আসলে প্রত্যেক বছর আমি ঈদ নিয়ে অনেক পরিমাণে খুশি থাকি, অনেক পরিমাণে প্ল্যান থাকে আমার। আসলে এই ভিডিওগুলো বেশ কিছুদিন আগের, তবে অসুস্থ থাকার কারণে আমি একদমই এডিট করতেই পারিনি। এই ব্লগটা তোমরা হয়তো দেখতেছো আজকে ঈদের দিনে। এবার তো আমি হাতে মেহেদিও দিতে পারিনি। তো যাই হোক, আজকের মতো এই ছোট ব্লগটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।